বন্দর নারায়ণগঞ্জের সকল মানুষকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, অ্যাডভোকেট শাকাওয়াত হোসেন খান। দোসরা জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৫টায় কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে বন্দর নাসিম ওসমান সেতু সংলগ্ন স্থানে বিএনপির জনসভা এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুলের সভাপতিত্বে এবং কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাকাওয়াত হোসেন খান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ। এ সময় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাকাওয়াত হোসেন খান উপস্থিত সকল জনগণের উদ্দেশ্যে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে বক্তব্য রাখেন। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, বন্দর নারায়ণগঞ্জে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না। সন্ত্রাসী কার্যকলাপ থামাতে বন্দর নারায়ণগঞ্জের সকল মানুষকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা দেখেছেন ৫ই আগস্টের পূর্ব সময়ে সেই শামীম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ শহরে কিভাবে অস্ত্রের মহড়া হয়েছে। সেই অস্ত্রের মহড়ার মাধ্যমে তারা নারায়ণগঞ্জের ৩৫ থেকে ৪০ জনকে হত্যা করেছে। তারা হিন্দু সম্প্রদায়ের অত্যন্ত কাছের লোক হিসাবে মনে করে, অথচ সেই শামীম ওসমান ৫ই আগস্ট ওই রিয়াগোপ একটা বিল্ডিং এর ৫ তলায় বারান্দা দিয়ে তাদের যে মস্তানি সেটা দেখছিল। সেই রিয়াগোপ ৮ বছরের একটি শিশু সন্তান, সেই শিশু সন্তানকে শামীম ওসমান গুলি করে হত্যা করেছে। আজকে সেই সন্ত্রাসীদের তো বিচার হওয়া দরকার। বিচার হতে হলে এই বাংলাদেশের সকল মানুষকে, বিশেষ করে বন্দর নারায়ণগঞ্জের মানুষকে এই অন্যায় সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে বিচার দাবি করে যেতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অন্যায় দুর্নীতি তুলে ধরেন এবং রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার সার্বিক দিকগুলো তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান বক্তা অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। আমরা শুধু বলতে চাই, আওয়ামী লীগ যেখানে ব্যর্থ, বিএনপি যেখানে সফল, শেখ মুজিব যেখানে ব্যর্থ, শহীদ জিয়া সেখানে সফল, খালেদা যেখানে সফল, শেখ হাসিনা সেখানে ব্যর্থ, জয় যেখানে ব্যর্থ, তারেক রহমান সেখানে সফল। আমরা শুধু এটিকে বলবো, বিএনপি যখন ক্ষমতা এসেছে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করছে, বেকারত্ব মোচনের চেষ্টা করছে, দ্রব্যমূল্যের দাম সীমাবদ্ধতা রাখার চেষ্টা করছে এবং একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার চেষ্টা করছে। তারপর একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে। আমাদের নেতা তারেক রহমান বারবার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য, তার পাশে থাকার জন্য। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আশা করেছিলাম, এদেশে বিশ্বনী মানুষ যে আশা করেছিল যে তারা অতি শীঘ্রই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে একটি দেশপ্রেমিক জাতীয়বাদী সরকার গঠন করবে, কিন্তু তারা সেটা করে নাই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মুসাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, মোহাম্মদ মহিউদ্দিন শিশির সিনিয়র সহসভাপতি বন্দর উপজেলা বিএনপি, মোহাম্মদ হুমায়ুন কবির সহসভাপতি কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি, ২২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল ব্যাপারী, বিএনপি নেতা হজরত ব্যাপারী সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও নেতাকর্মীরা। এ সময় বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানার নিঃশর্ত মুক্তি দাবি করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ দ্বীন ইসলাম, মোহাম্মদ সজীব খন্দকার। জনসভা শেষে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে গরিব অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয় এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে সাধারণ জনগণের মাঝে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়।